সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই আমাদের বাঙালিদের মন আনন্দে আত্মহারা। সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবির মেলবন্ধন। সরস্বতী দেবীকে আমরা বিদ্যার দেবী বলে সম্বোধন করি। সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। বিদ্যার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা নিজেদের বাড়ি, স্কুল, কলেজ এবং মন্দিরে প্রস্তুতি নিই এবং পুজোর দিন সকাল সকাল স্নান সেরে আমরা সবাই পুজোতে সামিল হই। পুজোর কিছুদিন আগে থেকেই ঘরবাড়ি পরিষ্কার করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করা, শঙ্খ, তবলা সহ নানা বাদ্যযন্ত্র সাজানো এবং পুজোর জন্য সরস্বতী মূর্তি আনয়ন, সব কিছুতেই যেন একটা আলাদা আমেজ থাকে। বাচ্চারা তাদের বই খাতা সাজাতে থাকে, আবার অনেক সময় স্কুলে বা বাড়িতে একসঙ্গে পুজো করার জন্য সবাই আনন্দিত থাকে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথা প্রচলিত। পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় এবং পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। সরস শব্দের অর্থ হলো জল, সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী। অনেক পণ্ডিতরাই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিল নদী, পরে তিনি দেবী হিসেবে পূজিত হন। বসন্তের আগমনে ফুটে ওঠে প্রকৃতির প্রতিটি কোণা, এমনকি পশু পাখিরাও আনন্দে ভরে ওঠে। যদিও এই পুরো মাঘ মাস উৎসাহজনক, কিন্তু বসন্ত পঞ্চমী এর উৎসব। ভারতীয়দের কাছে নানাভাবে প্রাচীনকাল থেকে এটি জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসেবে বিবেচিত হয়। কবি হোক বা লেখক, গায়ক হোক বা যন্ত্রশিল্পী, নাট্যকার বা নৃত্যশিল্পী, প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতীর পুজো দিয়ে দিন শুরু করেন। আর পুজোর আগের মুহূর্তটা খুবই বিশেষ এবং উৎসবের পরিবেশে ভরা থাকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।